তোমরা অনেকেই জানতে চেয়েছো যে টোকেন ব্যাপারটা কি, টোকেনটা কি। টোকেনটা হলো এই দেখো, আমি প্রথমে দেখো কেদারনাথ মন্দিরের কাছে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ গেটটা, এখানে হলো গেটটা রয়েছে। তারপরেই এই দেখো এটা হেলিকপ্টার নামার জায়গা। এই জায়গাটা দেখলেই তোমরা যারা যাচ্ছ তারা পরিষ্কার বুঝতে পারবে এখানেই লাইনটা হয়। তাই এই লাইনে তুমি দাঁড়াবে, লাইন দিয়ে লাইনে দাঁড়ানোর সময় একটা জিনিস নিয়ে যেতে হবে সঙ্গে করে, সেটা হলো আধার কার্ড। এই দেখো লাইন, লম্বা লাইন দাঁড়িয়ে আছে। এই যখনই যাবে তখনই এই টোকেনটা কেটে নিতে হবে। এইবার তারপর তুমি টোকেন কাটতে যাবে, আধার কার্ড দেখাবে। তো ওরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবে, যে কারো 6টা, কারোর 8টা, আমাদের যেমনি 11টাই ছিল। তুমি আগে চলে গেলে যে আগে ঢুকতে পাবে এমন নয়, ওরা ঠিক টাইমে টাইমে তোমাদের নিয়ে যাবে। তো আমরা তারপরের দিন সকালবেলায় আমাদের টাইম ছিল 11টার সময়। আমরা 11টার সময় লাইনে চলে গেছি দাঁড়াতে। তো সেখান থেকে আমাদের টোকেনটা দেখে নিল যে হ্যাঁ 11টা, আর যাদের আগে ছিল তাদেরকে ঢুকতে দিল না, আমাদেরকে ঢুকিয়ে নিল। আমাদের ঢুকেছি 10টার সময়। 10টার সময় ঢোকার পরে মোটামুটি 8 ঘন্টা, 8.5 ঘন্টা আমরা লাইনে ছিলাম। তবে এতটা আশা করছি তোমাদের এত ভিড় হবে না, কারণ 2 তারিখেই গেট খুলেছে আর 2 তারিখেই আমরা গেছি। সেই দিন প্রচুর ভিড় ছিল। তো আমাদের প্রচুর কষ্ট হয়েছে এই লাইনে, ঠেলাঠেলি, গুতোগুতি, মানে বলার কথা নয় এমন। আর এখানে খুব কারচুপিও হচ্ছিল, যে যখন পাচ্ছিল, যেদিকে পাচ্ছিল ঢুকে যাওয়ার চেষ্টা করছিল। সমস্ত রকম ব্যবস্থা করেছে ব্যারিকেড ফ্যারিকেড দিয়ে, কিন্তু ফাঁক ফোকরে ওরা ঢুকে যাচ্ছিল। নানা রকম প্রতিবাদ হচ্ছিল। আমার মনে হচ্ছিল কোথাও কিছু কাজ হচ্ছিল না, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে যেন সেইখানেই দাঁড়িয়ে আছি, এগোচ্ছিই না। তো 8.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকতে দুপাশেই খাবারের, টুকিটাকি খাবারের টোকানগুলো রয়েছে, জল রয়েছে, তোমার চা রয়েছে। তারপরে তোমার ম্যাগি ট্যাগি খেতে চাইলেও কেউ, আলুর এখানে বিখ্যাত আলু পরোটা রয়েছে। তো আমরা একটু চা নিয়ে নিলাম, চা খাচ্ছি দাঁড়িয়ে। এতটা দাঁড়িয়ে থাকা মানে খুব দুষ্কর ব্যাপার। তো এইভাবে দাঁড়িয়ে, আর যখনই তোমরা প্রবেশ করবে তার আগে থেকে, তোমার ঢোকার আগেই তোমার যা থাকবে, তোমার প্রয়োজনীয় জিনিস, ব্যাগ বলো, জুতো দিয়ে পরে তো আর বাবার মন্দিরে ঢুকতে পারবে না, জুতো খুলে রাখার ব্যবস্থা, ব্যাগ, হাতে কারো লাঠি রয়েছে লাঠি রাখার ব্যবস্থা, সেখানেও তো সামনাসামনি তোমরা পেয়ে যাবে। তারপরেই তোমাদের ওই লাইনে ঢুকিয়ে নেবে, ঢুকিয়ে নেওয়ার পরে যে তোমাদের বাবাকে দর্শন করতে পারবে। খুব সহজেই হবে। টোকেন সিস্টেমটা এবছরই চালু হয়েছে, আগে ছিল না। ভাই অনেকবারই এসেছে, ভাই বলছে দিদি আগে তো ছিল না, মানে ওরা দূরে ছিল আর আমি চলে এসেছি আগে মন্দিরের কাছে। তখন দেখছি একটা লাইন রয়েছে, তো আমি ওখানে লাইনে গিয়ে শুধালাম যে এটা কি, বলছে এটা টোকেনের লাইন। টোকেনটা কি না, বাবাকে দর্শন করার জন্য টোকেন লাগবে, তো টোকেনটা কেটে রাখতে হবে, তারপর দিনকে দর্শন করতে পারবে। আমি বলছি আচ্ছা। তো এই টোকেনের লাইনে দাঁড়িয়েছিলাম। তো এইভাবে দাঁড়িয়ে, টোকেনের সিস্টেম এই বছর থেকেই চালু হয়েছে। এইভাবে দাঁড়িয়ে এই টোকেনের ব্যাপারটা এই, আর অন্য কিছুই না। অনেকজন জানতে চেয়েছে যে টোকেনটা কি, ওই জন্য আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম তোমাদের।